সাহাবী বিলাল ইসলাম কবুল করার জন্য বিলালের কত অত্যাচার করা হয়েছিল। আল্লাহ নবীর কালো সাহাবী বিলালকে আকারে দেখতে পাওয়া গেল মরুভূমির গরম বালির উপরে গলায় দড়িটা দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। বিলালের গলায় দড়িটা দিয়ে মরুভূমির গরম বালির উপরে উটের পায়ের সঙ্গে লাগিয়ে দিয়ে আকারে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবীর কালো সাহাবী হাবশী দেশের বিলালের আকারে শরীর দিয়ে চামড়াগুলো খসে খসে মরুভূমির বালির সঙ্গে মিশে যায়। উমাইয়া ইবনে খলফ বলেছিলেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যা, তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে। বিলালের জবান দিয়ে আহাদ আহাদ শব্দটা বন্ধ করা যায় না। বিলালের জবান দিয়ে আহাদ আহাদ শব্দ হচ্ছে। মরুভূমির গরম বালির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বিলাল এত কষ্ট পাওয়ার পরেও আল্লাহর রাসূলকে ভুলে যান না। উমাইয়া ইবনে খলফ বললেন, তোর অত্যাচার বন্ধ হয়ে যাবে, আল্লাহর রাসূলকে ভুলে যা। বিলাল বললেন, জীবন দিয়ে দিতে রাজি, আল্লাহর রাসূলকে ভুলে যাব না। মরুভূমির গরম বালির উপরে বিলালকে শুইয়ে দেওয়া হয়েছে। সোনা মানিকেরা বিলালকে মরুভূমির গরম বালির উপরে শুইয়ে দিয়ে বিলালের বুকের উপরে দেখতে পাওয়া গেল একটা ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী কালো সাহাবী হাবশী দেশে বিলাল এত অত্যাচার করা হচ্ছে দেখতে পাওয়া গেল। বিলালের জবান দিয়ে তখন আহাদ আহাদ শব্দ বন্ধ হয় না। সেই বিলালকে আল্লাহ নবী স্বপ্নে দেখালেন, বিলাল আমাকে কি তুমি ভুলে গেলে? একটু মদিনায় এসো না বিলাল। আল্লাহ নবীর কালো সাহাবী হাবশী দেশের বিলাল আর দেরি করলেন না, মদিনায় চলে আসলেন। মদিনার মানুষেরা বিলালকে দেখে বললেন, আল্লাহ নবীর কালো সাহাবী বিলাল আজ মদিনায় এসেছো বিলাল, একটু আযান দাও না বিলাল। বিলাল অনেক দিন হয়ে গেল তোমার আযান শুনতে পায় না বিলাল। বিলাল একটু আযান দাও না বিলাল। বিলাল একটু আযান দাও না বিলাল। আল্লাহ নবীর কালো সাহাবী হাবশী দেশের বিলাল মদিনা মানুষদের দিকে তাকিয়ে বলেছিলেন, ও মদিনা মানুষেরা, আমি বিলাল আমাকে আযান দিতে বলো না, আমি আযান দিতে পারবো না, আমাকে আযান দিতে বলো না, আমি আযান দিতে পারবো না। মদিনা মানুষেরা বিলালকে বারে বারে বলতে লাগলেন, ও আল্লাহ নবীর সাহাবী বিলাল একটু আযান দাও না। আল্লাহ নবীর সাহাবী হাবশী দেশের কালো বিলাল মদিনার মানুষদেরকে বলেছিলেন, আমি বিলাল আযান দিতে পারবো না। আমাকে আযান দিতে বলো না। মদিনার মানুষেরা ইমাম হাসান হুসাইনকে বললেন, আল্লাহ রাসূলের নওয়াসা ইমাম হাসান হুসাইন মদিনাতে, বিলাল এসেছে, চলো না একটু বিলালকে আযান দিতে বলো না। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বিলালের
আযান হে আযানে ছিল এমন প্রেম বুগুদ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো রুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো রুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নারে তাকবীর দিনে কত আলোচনায় থাকিতাম আমি মাধব দিনে কত আলোচনায় থাকিতাম আমি মাধব সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বিলালের আযান আল্লাহর আরশ মুআল্লায় পৌঁছে যেতেন ইমাম হাসান হুসাইন আসলেন বিলালের সামনে দাঁড়ালেন আয় আমার নানুজানের কালো সাহাবী বিলাল আপনি একটু আযান দেন না ইমাম হাসান হুসাইনকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যেত দেশে কালো বিলাল আল্লাহ নবী সাহাবী বিলাল ইমাম হাসান হুসাইনকে দেখলেন ইমাম হাসান হুসাইনকে দেখে বিলালের আমার নবীর কথা মনে পড়ে গেল আল্লাহ নবীর কথা মনে পড়ে গেল আল্লাহ নবীর কালো সাহাবী বিলালকে ইমাম হাসান হুসাইন বলেছিলেন বিলাল ও আমার নানুজানের কালো সাহাবী বিলাল একটু আযান দেন না একটু আযান দেন না আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হাসান হুসাইনের কথা আর ফেলতে পারলেন না আর ফেলতে পারলেন না মদিনা মসজিদে নববী শরীফে মুয়াজ্জিনের জায়গায় চলে আসলেন কথা মতো বিলাল মদিনা মসজিদে নববী শরীফে মুয়াজ্জিনের জায়গায় এসে আযান দিতে শুরু করে দিলেন মদিনা মানুষেরা দেওয়ানা হয়ে গেল আজ মদিনায় বিলাল এসেছে আজ মদিনায় বিলাল এসেছে সবাই দলে 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 মদিনা মসজিদে নববী শরীফের চতুর্পাশে ঘিরে ফেললেন মদিনা মসজিদে নববী শরীফে বিলাল আযান দিতে লেগে গেল আযান দিচ্ছে বাবা আযান দিতে দিতে আযানের ভিতরে আল্লাহ নবীর নাম যে এসে গেল বিলাল কাঁদতে লেগে গেল কাঁদতে 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 আল্লাহ নবীর কালো সাহাবী
নাই, বিলালের আর হুঁশ নাই, বিলাল জ্ঞান হারিয়ে ফেলেছে, বিলালের আর জ্ঞান নাই। বিলালের যখন জ্ঞান ফিরে আসলেন, আল্লাহ নবী সাহাবী হাবশী দেশের কালো বিলালকে মদিনা মানুষেরা জিজ্ঞাসা করেছিলেন, ও বিলাল এমন হলো কেন? আল্লাহ নবী কালো সাহাবী হাবশী দেশের বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মানুষদেরকে বলেছিলেন, এই মদিনা মানুষেরা বিলাল আযান দিতে দিতে আযানের ভিতরে আল্লাহ নবীর নাম এসে গেল, আর সহ্য করতে পারি না, নবীর মহব্বতে কাঁদতে কাঁদতে আমি বিলাল বেহুশ হয়ে গেলাম। কথা বুঝতে পেরেছেন? রাসূলের মহব্বতে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসতেন, নবীকে কতটা মহব্বত করতেন দেখেন। যত নবী দুনিয়াতে এসেছে, আল্লাহ तमाम নবীদের সরদার আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ এই ধরাতে খুশির জোয়ার নেমেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার কারণ সৃজন হল চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা, যার কারণে সৃজন হল চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ এই ধরাতে খুশির জোয়ার নেমেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দো জাহান বাদশাহ নবী রহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ হলেন শাফিউল মুজনাবিন। দো জাহান বাদশাহ নবী রহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ হলেন শাফিউল মুজনাবিন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ এই ধরাতে খুশির জোয়ার নেমেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। আমার নবী আমাদেরকে ভুলেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? নবী আমাদেরকে কত মহব্বত করেন, ভালোবাসেন। সেই নবীর উম্মত হয়ে আজকে আমার আপনার নবী যে কাজগুলো করতে বলেছে সেগুলো থেকে আমরা দূরে, যেগুলো করতে নিষেধ করেছে সেই কাজগুলো আমরা বেশি বেশি করে করছি। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী আমাদেরকে কতটা মহব্বত করেন, আল্লাহ
নবী আমাদেরকে কতটা ভালোবাসেন। আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার সময় আল্লাহ ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বা নবী জাহানটাকে কবজা করতে এসেছিলেন। আল্লাহ নবীর কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বা নবী জাহানটা যখন কবজা করতে আসলেন, আল্লাহ নবীর ঘরের দরওয়াজায় এসে সালাম দিলেন। আল্লাহ নবীর ঘরের দরওয়াজায় এসে সালাম দিলেন। আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাতি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজাটা খুলে দিয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাতি হযরত ফাতিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বলেছিলেন, এই বেটি ফাতিমা কাঁদছো কেন মা, কিসের জন্য কাঁদছো মা? আল্লাহ নবী কলিজা টুকরি খাতুনে জান্নাতি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আমি ফাতিমা আজকে এমন একটা ব্যক্তিকে দেখলাম, এমন একজন ব্যক্তিকে দেখলাম জীবনে কোনোদিন দেখি না। আল্লাহ নবী কলিজা টুকরি খাতুনে জান্নাতি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা আসমানে তার মাথা জমিনে তার পা, এমন ব্যক্তিকে আমি ফাতিমা জীবনেও কোনোদিন দেখি না। আব্বা জানে ব্যক্তিটাকে আল্লাহ নবী বলেছিলেন, বেটি ফাতিমা ওই ব্যক্তিটা হলো ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে তাদের আব্বাকে কেড়ে নিয়ে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে জন্মের মতো এতিম করে দেন, বিবির কাছ থেকে স্বামীকে কেড়ে নিয়ে ওই বিবিকে বিধবা করে দেয়। আবার দেখতে পাওয়া যায় স্বামীর কাছ থেকে বিবিকে কেড়ে নিয়ে ওই স্বামীকে বিবি হারা করে দেয়। এই ব্যক্তিটা হলেন আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত জমদুদ আজরাইল আল্লাহ নবী বললেন, বেটি ফাতিমা আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেই। আল্লাহ নবী কলিজা টুকরি খাতুনে জান্নাতি হযরত ফাতিমাকে আল্লাহ নবী বলতে লাগলেন, ও বেটি ফাতিমা আমি রাসূলুল্লাহ থাকবো না, আমি দুনিয়া জমিন থেকে চলে যাব। আল্লাহ নবী কলিজা টুকরি খাতুনে জান্নাতি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লেগে গেল। আল্লাহ নবী কলিজা টুকরি খাতুনে জান্নাতি হযরত ফাতিমা কাঁদতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আমি আপনার নূরানি মুখটাকে না দেখলে থাকতে পারি না, যে আপনি চলে যাবেন আমি ফাতিমা সহ্য করতে পারবো না। আল্লাহ নবীর সামনে কাঁদতে লেগে গেল। আল্লাহ নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটাকে মাথার গোড়ায় নিয়ে আসলেন, নবীর মুখটা ফাতিমার কানের সঙ্গে লাগিয়ে দিলেন। আল্লাহ নবী কলিজা টুকরি খাতুনে জান্নাতি হযরত ফাতিমা মুচকে হেসে ফেললেন। আল্লাহ নবী ফাতিমার কানে কানে বলেছিলেন, ও বেটি ফাতিমা আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে সর্বপ্রথমে তোমার সঙ্গে আমার দেখা হবে। যেটা আমি বলতে চাইছিলাম, আল্লাহ নবী কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকে হেসে ফেললেন। আজরাইল আসলেন,
আজরাইলকে ভিতরে আসার অনুমতি দেওয়া হলো, আসলেন। আল্লাহ রাসূলের জাহানটাকে কবজা করবে। আল্লাহ রাসূলের জাহানটা কবজা করবার আগে আজরাইল আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? আমার নবীর কাছে পারমিশন নিয়ে নিলেন, আমার নবীর কাছে অনুমতি নিয়ে নিলেন, আমার নবীর কাছে পারমিশন নিয়ে নিলেন। আল্লাহ নবীর কাছে জাহানটা কবজা, আল্লাহ নবী জাহানটা কবজা করবে। আল্লাহ নবী পারমিশন দিয়ে দিলেন। আল্লাহ নবী জাহানটা কবজা করবার আগে আজরাইল আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন, আমার নবীর কাছে পারমিশন নিয়েছিলেন, আমার নবীর কাছে অনুমতি নিয়েছিলেন, আমার নবীর কাছে পারমিশন নিয়েছিলেন। কেন নিয়েছিলেন জানেন? আল্লাহ যখন আজরাইলকে আমার নবীর জাহানটাকে কবজা করতে পাঠাবেন, আল্লাহ আজরাইলকে বলেছিলেন, আজ যে ব্যক্তিটা জাহানটাকে কবজা করতে যাচ্ছে, এই ব্যক্তিটা সম্পর্কে কি তোমার কিছু জানা আছে? আজরাইল বললেন না, জানি না। আল্লাহ বললেন, আজরাইল আজকে যে ব্যক্তিটা জাহানটাকে কবজা করতে যাচ্ছে, এটি হলেন আমি আল্লাহ আমার কাছে সবচাইতে পিয়ারা। আমি আল্লাহ আমার হাবিবকে যে ভালোটা বাসি আর কাউকে সেই ভালোবাসি না। আমার হাবিবের জন্য আমি আল্লাহ আসমান বানিয়েছি, আমার হাবিবের জন্য আমি আল্লাহ জমিন বানিয়েছি, আমার হাবিবের জন্য আমি আল্লাহ সব কিছু করলাম। আমার শেখ হাবিবের জাহানটাকে কবজা করতে যাচ্ছে, আমার হাবিবের কাছে অনুমতি নেবে, আমার হাবিবের কাছে পারমিশন নেবে, আমার হাবিবের কাছে অনুমতি নেবে, আমার হাবিবের কাছে পারমিশন নেবে। আমার হাবিব যদি অনুমতি দেয়, আমার হাবিব যদি পারমিশন দেয়, তাহলে আমার হাবিবের জাহানটাকে কবজা করবে। তাহলে আমার হাবিবের জাহান কবজা করবে না। কেননা আমি আল্লাহ আমার হাবিবকে যে ভালোটা বাসি আর কাউকে সেই ভালোটা বাসি না। আমার হাবিবের কাছ থেকে পারমিশন নেবে, অনুমতি নেবে। আমার হাবিব যদি অনুমতি দেয়, তাহলে আমার হাবিবের জাহানটাকে কবজা করবে, নাহলে করবে না। মোহাম্মদে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাম্মদের সাথে পড়েন আলা قل ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا وعلى آله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله غير محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহব্বতের সাথে পড়েন ও আলা আলি যে কথা বলছিলাম আজরাইল আমার নবীর জাহানটাকে কবজা করতে আসলো আল্লাহ রাসূলের কাছে পারমিশন নিলে আল্লাহ নবীর জাহানটাকে আজরাইল কবজা করবেন আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নিলেন আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন আল্লাহ নবী পারমিশন দিয়ে দিলেন আল্লাহ নবীর জাহানটাকে কবজা করবেন আজরাইল আমার নবীর সিনা মুবারকের উপরে আল্লাহ নবীর সিনা মুবারকের উপরে আজরাইল শাহাদাত আঙ্গুলটাকে চাপিয়ে দিলেন আল্লাহ ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী বলেছিলেন হে ফেরেশতা আজরাইল আমার বুকে দে বড় হয় ওহদ চাপিয়ে দিলে আজরাইল মওতের সাকান্দানিতে এত কষ্ট মওতের কষ্টটা এত কঠিন মওতের কষ্টটা এত কঠিন আজরাইল সহ্য করতে পারি না আল্লাহ নবীকে আজরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে तमाम দুনিয়া মানুষের জাহানটাকে যেভাবে কবজা করা হয় তার চাইতে অনেক আসান ভাবে ৭০,০০০ গুণ আসান ভাবে আপনার জাহানটাকে কবজা করা হচ্ছে আল্লাহ নবী বলেছিলেন ও ফেরেশতা আজরাইল কি কথা আমাকে শোনালে আজরাইল কি কথা আমাকে বললে আজরাইল ও ফেরেশতা আজরাইল যদি মওতের যন্ত্রণা এত কঠিন হয় মওতের কষ্টটা যদি এত কঠিন হয় ও ফেরেশতা আজরাইল আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে আমার গুনাহগার উম্মতি দ্বারা মওতের যন্ত্রণা সহ্য করতে পারবে না আমার গুনাহগার উম্মতি দ্বারা মওতের কষ্টটা সহ্য করতে পারবে না গুনাহগার উম্মতিদের উপায় কি হবে আমার গুনাহগার উম্মতিদের উপায় কি হবে আল্লাহ নবী কাঁদছিলেন আল্লাহ নবী কাঁদছিলেন আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে ফেরেশতা জিবরাইল আমার হাবিবের কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না আমার হাবিবের কান্না আমি আল্লাহ পাক সইতে পারি না আমার হাবিবের কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না আমার হাবিবের কান্না আমি আল্লাহ সইতে পারি না ও জিবরাইল আমার হাবিবের কাছে যাও আমার হাবিবে পিয়ার আগে কাঁদতে নিষেধ করে দাও আমার হাবিবে পিয়ার আগে কাঁদতে বারণ করে দাও আমার হাবিবে পিয়ার আগে কাঁদছে ও ফেরেশতা জিবরাইল
হাবিবে পিয়ারার কাছে হাবিবে পিয়ারাকে কাঁদতে নিষেধ করো হাবিবে পিয়ারা যে কাঁদছে হাবিবে পিয়ারাকে কাঁদতে বারণ করো। জিবরাইল আমার নবীর কাছে চলে আসলো, আল্লাহ নবীকে সে সালাম দিলেন। আল্লাহ ফারিস্তা জিবরাইল আমিন বলে আল্লাহ ফারিস্তা জিবরাইল আমিনকে আল্লাহ নবী বলেছিলেন, ও ফারিস্তা জিবরাইল কি খবর দিয়ে কি সংবাদ দিয়ে এলে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ, যে আপনি কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারেন না, আল্লাহ সইতে পারেন না, যে আপনি আর কাঁদবেন না। ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল বা হাবিবকে গিয়ে বলে দেবে। কি বলে দিতে বললেন? সেই কথাটা জিবরাইল বা নবীকে শুনিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত উম্মতীদের জন্য কাঁদবেন না, আপনি আপনার উম্মত উম্মতীদের জন্য কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতীদের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজে হাতে কুদরতি হাতে তুলে নিয়েছে। আল্লাহ ফারিস্তা জিবরাইল আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি যে উম্মত উম্মতীদের জন্য কাঁদছেন, আপনি উম্মত উম্মতীদের জন্য কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার तमाम গুনাহগার উম্মত উম্মতীদের দায়িত্বটা স্বয়ং আল্লাহ পাক তাআলার কুদরতি হাতে তুলে নিয়েছে। জোরে বলেন না সুবহান। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার সময় উম্মত উম্মতীদেরকে ভুলেন না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল উম্মত উম্মতীদেরকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন, যে কাজগুলো করতে বলেছেন করেন, যে কাজগুলো করতে নিষেধ করেছে ওটা থেকে দূরে থাকে। সাহাবা হুজুরেরা তো আল্লাহ রাসূলকে খুশি করে জান্নাতকে কামাই করেছে। মদিনা শরীফে একটা এতিম সাহাবীর ঘর ছিল। এই এতিম সাহাবীর ঘরের পাশে আবু লুবাবা বলে একটা ইহুদির খাজুরের বাগান ছিল। আবু লুবাবা, এই আবু লুবাবার খাজুরের বাগানটা, এই আবু লুবাবার খাজুর গাছটা এতিমের জমির উপরে পড়েছে। এতিমটি আল্লাহ রাসূলকে বললেন, হুজুর, ভাই আবু লুবাবার খাজুরের বাগানটা, এই খাজুর গাছটা আমার জমির উপরে পড়েছে, আপনি তো আবু লুবাবাকে বলেন যে ওই খাজুর গাছটা যেন আমাকে দিয়ে দেয়। আল্লাহ রাসূল আবু লুবাবাকে ডেকে বললেন, আবু লুবাবা, ওই খাজুর গাছটি এতিমটিকে দিয়ে দাও। কথা বুঝতে পেরেছেন? এতিমটিকে দিয়ে দাও। দয়া মায়া তো সবার অন্তরে সমান নয়, দিলে দিলে। কথা বুঝতে পেরেছেন? আবু লুবাবা খাজুর গাছটা দিলেন। আল্লাহ রাসূলের তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ ও জামা, সিলসিলায়ে হক মুজাদ্দিদ ও জামা, মোহাম্মদ পীরজাদা হুজুর কিবলা, মোহাম্মদ পীরজাদা হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর।